হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো ওয়েলকাম টু মাই ফার্স্ট মিনি ব্লগ। আর কালকে আমরা গিয়েছিলাম দক্ষিণ চব্বিশ পরগনায় রায়দিঘিতে স্থাপিত একটি 1000 বছর পুরনো জটার দেউল মন্দিরে, যে মন্দিরটি মহাকালের মন্দির। তো বেশি কথা না বাড়িয়ে পুরো মন্দিরটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমরা ভিডিও লাস্টে আপনাকে জানিয়ে দেবো কিভাবে কোন দিক থেকে আসতে হবে আর টাকা গাড়ি ভাড়া আপনার খরচা হবে। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। तो चलिए शुरू करते हैं। চলো তোমাদের এবার ভেতরটা একটু দেখিয়ে দিই। আর এখানে অনেকটাই ভিড় থাকার কারণে আমি ভালো করে ঠিক দেখাতে পারছিলাম না, এবং ভিতরটাও খুব অন্ধকার ছিল। তো আমি যতটা সম্ভব চেষ্টা করেছি তোমাদেরকে ভিতরটা ভালো করে দেখানোর জন্য। আর চলো তোমাদেরকে চার সাইডটাও একটু ঘুরিয়ে নিয়ে আসি। এখানেই আমাদের মন্দির দেখানো কমপ্লিট। সবাই অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে, এবং সবাই একবার হলেও প্লিজ ভিজিট করেছিও। সত্যি বলছি, একটা আলাদাই অনুভূতি হবে। মন্দিরে ঘোরা কমপ্লিট করে আমরা চলে এলাম রায়দিঘির ব্রিজে। আর ম্যাডাম বললো যে উনি ফুচকা খাবেন, তো চলে এলাম আমরা এই কাকুর দোকানে। আর তোমরা যাই বলো না বন্ধু, ঠিক আছে, এই কাকুরাই হলো একমাত্র মানুষ যেনারা যতই বড় লোক হোক না কেন ঠিক পাতা হাতে রাস্তা ধারে দাঁড় করিয়েই দেবেন। मस्त जोक मारा रे। যারা রাস্তা জানতে চাইছিলে তো তাদেরকে বলে দিচ্ছি, তোমরা সোজা মথুরাপুর হয়ে রায়দিঘির বাস ধরে রায়দিঘিতে চলে আসবে, এবং রায়দিঘি থেকে তোমরা যে কোনো কাউকে জিজ্ঞেস করলে যে জটার দেউল মন্দির যাব, ওনারা দেখিয়ে দেবেন। ওখান থেকে আপনার গাড়ি ভাড়া পড়বে 20 টাকা। ঠিক আছে, তো 20 টাকাতে আপনি জটার দেউল মন্দিরে চলে যাবেন। আমরা তো ঘুরে চলে এলাম, তোমরাও একবার যাও, ভিজিট করে এসো। সত্যি বলছি, দারুণ লাগবে। এবং মন্দিরটির আগে আরও একটি পার্ক পড়বে, তো আপনারা ওই পার্ক থেকেও ঘুরে আসতে পারবেন। আর পার্কটার নাম হচ্ছে ব্যানার্জি পার্ক। তো শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ বন্ধুরা। बाय बाय, टाटा, गुड बाय।